এই হচ্ছে কাকু, এই কাকুকে নিয়ে কিন্তু এই বালিগঞ্জ ফাঁড়ি থেকে এলাম। এই জায়গাটার নাম কি? এটার নাম আছে গড়িয়া পাঁচফোঁটা শান্তিনগর। আচ্ছা, গড়িয়া পাঁচপোতা শান্তিনগর। কাকু কিন্তু খুব ভালো মনের মানুষ, ঠিক আছে? একটু ড্রিঙ্ক করে আছে কিন্তু ভীষণ ভালো মনের মানুষ। যে বুঝবে সে বুঝবে, আর যে বুঝবে না সে বুঝবে। দেখলে মনে হবে যে খুব বাজে মানুষ, ঠিক আছে? এত জ্বালাতন করবে মানুষকে, কিন্তু দেখলে মনে হবে খুব বাজে মানুষ, কিন্তু কাকু কিন্তু ভীষণ ভালো মানুষ কাকু, ঠিক আছে? থ্যাংক ইউ বেটা, ওই বাজারগুলো নামিয়ে নে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। রাস্তার মধ্যে গাছ লাগাচ্ছে, ওটাই আমি দেখছি আর কি। ডান দিকে না তাকিয়ে তাকিয়ে দেখছি কি হচ্ছে। অ্যাকচুয়ালি জল জমে আছে, কিছু মানুষ থাকে যাদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, রাস্তার মাঝখানে গাছ লাগাচ্ছে, ওখানে কোনো গাড্ডা বাড্ডা কিছুই নেই। তো যাই হোক, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো এখন হচ্ছে আমি কাজে বেরোচ্ছি বলতে গেলে আর একটু সকাল সকাল কাজে বেরোনো আমার উচিত ছিল, কিন্তু না উঠেছি অ্যাকচুয়ালি রাত্রি 1:30 অবধি বসে এডিটিং করেছি। এডিটিং এর কাজকর্ম করে ঘুমাতে 2টো 2:30 হয়তো হয়েছে। কারণ এরকম তো না যে বিছানায় শুলাম আর ঘুমিয়ে পড়লাম, বিছানায় শুনতে ঘুম আসতে টাইম লাগে। তারপর হচ্ছে আজকে সকালবেলা, তারপর আজকে সকালবেলা উঠলাম, উঠে ভাই বসেই আছি, ট্রিপ নেবো। খুব ভালো ভাড়া পাচ্ছি, মানে অলমোস্ট ডবল দিয়ে রেখেছে, কারণ বৃষ্টি হচ্ছে তো অলমোস্ট ডবল দিয়ে রেখেছে। সোমবার দিনের সকাল, অফিস যাত্রী, ঠিক আছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তার জন্য ভাড়া অনেকেই ডবল দিয়ে রেখেছে। কিন্তু ডবল দিয়ে রাখলে কি হবে, ডবলের মাঝখানেই প্রবলেম আছে। হ্যাঁ, ঠিকই শুনছো, ডবলের মাঝখানেই ভাই প্রবলেম আছে। কারণটা কিছুই না, কারণ হচ্ছে ভাই এই যা বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এই বৃষ্টিতে সব জায়গায় যাওয়া যাবে না, কারণ সারা রাত বৃষ্টি হচ্ছে, অনেক জায়গাতেই জল টল জমে আছে। তবে আমার মনে হয় না যে খুব বেশি জল জমে আছে, কারণ গুড়ি করেই বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, মানে 2 দিন ধরে গুড়ি করে বৃষ্টি হচ্ছে আমি দেখছি। মানে শনিবার দিন রাত থেকে দেখছি যে গুড়ি করে বৃষ্টি হচ্ছে, রবিবারও তাই হলো। কিন্তু আজ সকালবেলা একটু ঝমঝমিয়ে এদিকে বৃষ্টি হলো 2-2 বার মুষলধারে। জানি না অন্য জায়গায় হয়েছে নাকি, এখানে হচ্ছে রাতেবেলা 2-4 বার মুষলধারে বৃষ্টি হয়েছে, আওয়াজ পাচ্ছিলাম। তো এখন হচ্ছে ড্রিম ভিলা থেকে একজনকে নিয়ে যাবো, হচ্ছে এতে তোমার ওই ধরে নাও না গাছতলার কাছাকাছি, গাছতলাটা পার হয়ে আর কি, গাছতলার পরে স্টপেজ। ওই স্টপেজটার নামটা হচ্ছে নাকতলা বাস ধরনি আছে আর কি, স্পার্স ডায়াগনস্টিক সেন্টার। তো এর আগেও আমি প্যাসেঞ্জারটাকে ওখানে নিয়ে গেছিলাম, তো আজকে ফের নিয়ে যাচ্ছে ওখানে। তো ওখানেই নিয়ে যাওয়া প্যাসেঞ্জারটিকে, আর সেম প্যাসেঞ্জার মনে হচ্ছে, কারণ এর আগের দিন ওই ড্রিম ভিলা থেকে তুলেছিলাম, আজকে ওই ড্রিম ভিলা থেকে আগের দিন 200 টাকা ভাড়া নিয়েছিলাম, আজকে 222 টাকা ভাড়া আছে। কিন্তু এখানে প্রবলেম একটা আছে যে 222 টাকা ভাড়া থাকলেও গন্ডগোল ভাই আছে একটু। হ্যাঁ, গন্ডগোল একটু আছে। তো যাই, যা গন্ডগোল গন্ডগোল থাকলে আর কি করা যাবে, কাজে তো যেতেই হবে। তো সকাল সকাল বেরিয়ে বললাম কাজে। ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছি বাসদনির কাছাকাছি, টোটাল ভাড়া পাবো 5 কিলোমিটারে 222 টাকা। আমি 250 টাকা করছিলাম, আমাকে অ্যাকসেপ্টই করছিল না। তারপরে আমি ভেবে দেখলাম না, এখানে প্রায় আধ ঘন্টার ওপর বসে আছি। অ্যাকচুয়ালি না, আমি এখানে লগইন করেছি 8:15 আর ভাড়া পেয়েছি 8:45, তাহলে আধ ঘন্টা বসে গেলাম। তো আধ ঘন্টা বসে আছি, আর সময় নষ্ট করে লাভ নেই। যা দিচ্ছে সেটা খুব একটা খারাপ দিচ্ছে না, নিয়ে চলে যায়। তারপর ওইদিকে গিয়ে মানুষকে লোটা শুরু করবো। দেখো, লোটা বলতে গেলে কি ভাই, এই সময় নিজেদের সার্চ বানাই। আগে উবের সার্চ দিত, এবার আমরা নিজেরা সার্চ বানাই। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই। যারা আমার চ্যানেল নতুন দেখছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আমি এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মল। হ্যাঁ, অ্যাক্রোপলিস মল নিয়ে এলাম, তাও কিনা 9 কিলোমিটার কত টাকা ভাড়া নিতে পারি। কিন্তু এখন আমি গাড়িতে তেল ভরতে যাচ্ছি, বুঝলে? গাড়িকে মোটামুটি 1100 টাকা তো তেল খাওয়াতেই হবে, এর আগে তো হচ্ছেই না। তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এখান থেকে ইউটার্ন নেই, তখন আমাকে ফের বাদিক নিতে হবে। তো এক মহিলাকে ছাড়লাম হচ্ছে এতে তোমার অ্যাক্রোপলিস মলে। 9 কিলোমিটার রাস্তা ছিল, আমি যেখানে ড্রপ করেছি, ড্রপ করার পর আমি যেখানে পার্কিং করি আমি সেখানেই যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম যে, মানে কি বলবো, যেতে যেতে না দেখি যে মানে একটা ট্রিপ দেখতে পাচ্ছি যে 320 টাকা দিয়ে রেখেছে। আমি কত বাড়াবো, 9 কিলোমিটার রাস্তা 270 টাকা ভাড়া হয়, 30 টাকা কোম্পানি, মানে টোটাল 300 টাকা ভাড়া হয় 9 কিলোমিটারে। 320 টাকা অলরেডি দিয়ে রেখেছে, ওই জন্য ভাবলাম না, তার 30 টাকা বাড়াই, 30 টাকায় যথেষ্ট করে 350 করলাম। 350 করে আমি চলে এলাম হচ্ছে এতে অ্যাক্রোপলিস মলে। হ্যাঁ, অ্যাক্রোপলিস মলে চলে এসেছি 350 টাকায়। তো যথেষ্ট ভালো ভাড়া ছিল, 9 কিলোমিটারে 350 টাকা পেয়েছি। এবং বৃষ্টি পড়ছে না, বৃষ্টি যদি পড়তো আর একটু বেশি নিয়ে নিতে পারতাম, কিন্তু বৃষ্টি যেহেতু পড়ছে না সেই কারণে বেশি নেওয়ার প্রশ্নই আসে না। আর আমাকে পেছন থেকে গাড়ি ঘুরিয়ে যেতে হবে, কারণ আমায় তেল ভরতে হবে, ঠিক আছে? তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল অ্যাক্রোপলিস মলে, যদিও আসা উচিত না, কারণ এদিক থেকে না ইনস্ট্যান্ট ট্রিপটা পাওয়া যায় না, অনেকক্ষণ করে ওয়েট করতে হয়। তো আমি তো এইখানে তো চলে তো এসেছি, এবারে দেখি ট্রিপটা কতক্ষণে পাই। আর এখান থেকে না আমি গাড়িটা অ্যাকচুয়ালি ঘোরাবো, এই গলি থেকে গাড়ি ঘুরিয়ে ইউটার্ন যেখানে না থাকে সেখানে আমি এই ব্রেন কাটাই, বাদিকে ডান দিকে যা গলি আছে সেই গলিটা ঢুকিয়ে টপ করে ঘুরিয়ে নাও যেদিকে যাওয়ার হবে। তো সেটাই আমি আজ অব্দি করে চলেছি এতদিন ধরে। এখন কি পুলিশের সামনে থেকে করে বাদিকে গলিতে ঢুকে ঘুরিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকি।
তো ভাই পুলিশকে স্কোপই দিই না বলার। তো এখন হচ্ছে যাবো হচ্ছে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরবো, পেট্রোল ভরবো আমাদের তো ডিজেল গাড়ি, ডিজেল ভরবো, ডিজেল ভরে নিয়ে ওই পারেই দাঁড়াবো। আজকের আর এই পারে দাঁড়াচ্ছি না, কারণ এতটা গাড়ি ঘুরিয়ে ঢুকিয়ে ওখান থেকে ডিজেল ভরে আবার এই পারে আসা কোনো মানে হয় না। এর থেকে ভালো হচ্ছে মানে ওই পারে দাঁড়িয়ে যাওয়া। আর সিগন্যালের যে অবস্থা, আর একবার খেয়ে গেলাম সিগন্যাল, কি বলবো, এরকমই হয় আমাদের সাথে ভাই। তো চলো এখানে একটু তেল করে ওয়েট করি, তারপর দেখি নেক্সট কতক্ষণে পাই। আমি এখন আর একটা ভাড়া পেয়ে গেছি, কিন্তু আমাকে যে গলিটা দিয়ে দেখাচ্ছে সেই গলি দিয়ে কি আদৌ যাওয়া সম্ভব হবে কিনা আমি জানি না। সেই গলি দিয়ে যাওয়ার আমি চেষ্টা করছি অ্যাকচুয়ালি। তো দেখা যাক, মানে গলিটা দিয়ে আমি অ্যাকচুয়ালি যেতে পারি নাকি, আমি ট্রাই করে দেখি একদিন। কারণ একটু আগে না আমি এই গলিটা দিয়ে মানে কি বলবো একটা ভাড়া ঢুকেছিল, সেই ভাড়াটা আমি ভেবেছিলাম আমি হয়তো পাবো। তো আমি কি করেছি, এগিয়ে গেছি, কারণ ভাড়াটার ডিস্টেন্স হচ্ছে যেখানটায় ছিল আমি সেখানটায় নিয়ে গেলাম গাড়িটা। আমি ভাড়াটা কনফার্ম আমার চলন্ত গাড়িতে আমি এরকম করেছি। তারপরে গিয়ে ওখানটায় যেই চলে গেছে সিগন্যালটা ক্রস করে দেখলাম অন্য কাউকে অ্যাকসেপ্ট করে নিয়েছে প্যাসেঞ্জার, আর আমার গেল ভোগে। ফালতুকে আমার সময় নষ্ট হলো বলতে পারো। তো এই জন্য চিন্তা করে দেখলাম না, সময় যে গেলে নষ্ট হয়েছে তাহলে ফের আমাকে ঘোরাতে হলো। কিন্তু এখানে একটা রাস্তা আছে আমি জানি, ও পারফেক্ট ভাই, পারফেক্ট। আমি যেই রাস্তাটা ক্যালকুলেশন করে আমি এখন এলাম না, এই রাস্তাটার কথাই আমি ভাবছিলাম যে এখান থেকে কি এখানে ওঠা যাবে, টাকা আমাকে সাইড দেবে না নাকি। এই তো ধন্যবাদ। একটু আগে না আমি ঠিক এই জায়গাটাতে এসে পুরো হয়ে গেছিলাম, মানে পাগলা গিয়া থা আমি, ঠিক আছে। তো যাই হোক, এখানে আসার পরে ওখান থেকে ওই গলি দিয়ে ঢুকে গেলাম, অনেক তেল বাঁচতে ফালতু আমি ইউটার্ন করে প্রায় 500-600 মিটার তেল পোড়ালাম, পুড়িয়ে ফের আমি গেলাম পার্কিংয়ে। তো এখন একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো অ্যাপেলোতে, গড়িয়াহাটের কাছে। 3 কিলোমিটার রাস্তা, ভাড়া নিয়েছি 150 টাকা, বুঝতে পারলে। তো এখান থেকে ভাড়া পাওয়া যাচ্ছিল না, একটা ভাড়া পেয়েছিলাম 30 টাকা কিলোমিটারে, 190 টাকা 96 টাকা দিচ্ছিল। কোম্পানিকে 10 টাকা দেওয়ার পরে ওইটা 30 টাকা থাকবে না, তাই আমি ওই ট্রিপটা নিলাম না। আমি এই ট্রিপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যোধপুর পার্কের ট্রিপটা ভালো ছিল কিন্তু কম পয়সা ছিল একটু, যার জন্য আমি নিইনি। শুধু ভালো ট্রিপ দেখলে হবে না ভাই, সাথে ভালো অ্যামাউন্টও দেখতে হবে। অ্যামাউন্টই যদি ভালো করে না দেখতে পারলাম তাহলে লাভ কি হলো, তাই না? তো যাই হোক, চলো এই প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হচ্ছে গড়িয়াহাটের আশেপাশে থেকে। এক্ষুনি একজন ম্যাডাম উঠেছিল, মানে কি বলো, কিছুদিন আগে একজন ভদ্রমহিলা আমার গাড়িতে ওঠে এবং আমার ক্যামেরা লাগানো দেখে ভাই যা ইচ্ছে তাই বলে। ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছিল না তাও, কারণ ক্যামেরাতে রেকর্ড হলে না, ক্যামেরাতে সবার আগে লাল লাইটটা কনস্ট্যান্ট জ্বলবে, রেকর্ড হলে জ্বলবে নিববে। সেকেন্ড ভাই ডিসপ্লে অন হয়ে থাকবে, ঠিক আছে। ওনাকে বোঝাতে পারছিলাম না, উনি আমার ফেক রিপোর্ট করে দিয়েছিল। আজকের এক মহিলা উঠেছিল, আমি জানি না উনি ডক্টর নাকি। তো ভালো ভাড়া দিয়েছে, 3 কিলোমিটার আসেনি, 2.7 কিলোমিটার এসে আমাকে ভাড়া দিয়েছে 150 টাকা। তো উনিও জিজ্ঞাসা করছিল যে ক্যামেরাটা অন আছে নাকি। আমি বললাম না, ক্যামেরাটা অন নেই, আমি কাউকে রেকর্ড করি না, আমি কাস্টমারকে রেকর্ডই করি না, প্রশ্নই আসে না কাস্টমারকে রেকর্ড করার। কারণ আমি কাস্টমারকে দেখিয়ে কি হবে, ঘন্টা হবে কাস্টমারকে দেখিয়ে, কাস্টমারের থোড়ি না ফেস ভ্যালু আছে। তো ভাই আমি নিজে স্ট্রাগল করে বড় হয়েছি, স্ট্রাগল করে ইউটিউব দাঁড় করেছি, বা ইউটিউবে আমি যে ব্লগ করছি সেটা আমার নিজের চেষ্টা, আমি নিজের পরিশ্রমে এই জায়গায় এসেছি। কাস্টমারকে দেখিয়ে কি হবে ভাই, কোনো লাভই নেই কাস্টমারকে দেখিয়ে। সেখানে কাস্টমাররা মনে করে ওদেরকে দেখিয়ে আমরা মানে পাচ্ছি, ভিউজ পাচ্ছি বা আর্ন করছি, এরকম হয় নাকি? এখন এখানে চলে এসেছি, আমার একটা জায়গা আছে সেখানে দাঁড়াই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। হ্যাঁ বেটা, আমি ব্রিজের এই পারে চলেছি, তুই কোথায় ওই পারে? তুই ঘর থেকে বেরোস নি? আচ্ছা, চলে চলে। এই হচ্ছে কাকু, এই কাকুকে নিয়ে কিন্তু এই বালিগঞ্জ ফাঁড়ি থেকে এলাম। এই জায়গাটার নাম কি? এইটার নাম আছে গড়িয়া পাঁচফোঁটা শান্তিনগর। আচ্ছা, গড়িয়া পাঁচপোতা শান্তিনগর। কাকু কিন্তু খুব ভালো মনের মানুষ, ঠিক আছে, একটু ড্রিঙ্ক করে আছে কিন্তু ভীষণ ভালো মনের মানুষ। যে বুঝবে সে বুঝবে, আর যে বুঝবে না সে বুঝবে। দেখলে মনে হবে যে খুব বাজে মানুষ, ঠিক আছে, এত জ্বালাতন করবে মানুষকে, কিন্তু দেখলে মনে হবে খুব বাজে মানুষ, কিন্তু কাকু কিন্তু ভীষণ ভালো মানুষ কাকু, ঠিক আছে। থ্যাংক ইউ বেটা, ওই বাজারগুলো নামিয়ে নে। আমি এক্ষুনি যে লোকটাকে তোমরা দেখলে, ঠিক আছে, লোকটা কিন্তু ভীষণ মদ খেয়ে আছে, ভীষণ উদম মাতাল যাকে বলে ওইরকম টাইপের মাতাল, কিন্তু মনের দিক দিয়ে 1 নম্বর। হ্যাঁ, মনের দিক দিয়ে 1 নম্বর কেন বলছি, কারণ আমি মানুষ চিনি, খুব ভালো করেই চিনি মানুষ। তোমাদের বলি না, ভদ্রলোকেদের থেকে মাতাল, চোর, জোচ্চোর, বা তোমার কি বলে ওটাকে বলো, দাঁড়ো আগে হচ্ছে আমার দিকে একদম এটা করিনি ক্যামেরা লেন্সটা, কাকু বসেছিল বলে কাকুর দিকে করে দিয়েছিলাম, তো আমার দিকে করে নিলাম। এখান থেকে ভাড়া পেয়ে গেছি 3 11 33।
তো ব্যাপারটা হচ্ছে এই কাকু ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল, কিন্তু না দেখে মনে হচ্ছিল ভীষণ বড় মাপের মাতাল। আমি না দেখে না ইতস্তত বোধ হয়ে গেছি, মনে হচ্ছিল ক্যান্সেল করে দেবো, হাঁটিয়ে দেবো, প্যাসেঞ্জারের দরকার নেই। সামটাইমস আমার এরকমও মনে হয়েছে যে দরকার নেই এই প্যাসেঞ্জারের, কারণ অতিরিক্ত মাতাল ভাই, ডেঞ্জারাস লেভেলের মদ খেয়ে রয়েছে, ভুলভাল কথা বলছে, আমাকে মেরে দেবে, ঠিক আছে, তারপরে হচ্ছে বোম দিয়ে উড়িয়ে দেবে, এই জায়গাটাকে উড়িয়ে দিতে পারবো, এই করে দেবো সেই করে দেবো, মানে হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে এরকম বলে যাচ্ছে আর কি। কিন্তু সত্যি কথা বলছি, ওনার ওরকম অত কথা বলেছি, আমি একটাও গায়ে মাখিনি। 1 নম্বর আমি গায়ে মাখিনি, 2 নম্বর আমি কিছু মনেও করিনি, কারণ আমি জানি উনি ড্রিঙ্ক করে আছে তাই ওরকম কথা বলছে। কিন্তু মানুষটা পরিষ্কার হয়ে যাচ্ছে ভালো, এই কারণেই ভালো বলছি, কারণ উনি আমাকে, কেউ এত টাকা দামের গিফট দিয়ে যায় না, 350 টাকা ভাড়া দিচ্ছে, 340 টাকা ভাড়া হয়েছিল। আর এটা দেখছো, এটা জানি না কোন ব্র্যান্ডের, প্রিমিয়াম কিং অফ বিয়ার, লোল ভাই, প্রিমিয়াম কিং অফ বিয়ার 500 ml। কত দাম এটার, দাম কত হবে এটা? আচ্ছা 130 টাকা দাম। তো 130 টাকা দামের আমাকে একটা বিয়ার অফার করেছে 500 ml এর, ঠিক আছে, 500 ml এর একটা আমাকে বিয়ার দিয়েছে, যেটার দাম 130 টাকা। তো কাকু সত্যিকারেরই মনের দিক দিয়ে ভালো, আমাকে বিয়ার দিয়েছে বলে ভালো তা না, আমাকে এরকম বলছে যে সোমেন, তো আমি তো মদ কিনতে যাচ্ছি, তুমি কি খাবে বলো। আমি বললাম যে আমি তো মদ খাই না। তো তখন বলছে ঠিক আছে তাহলে তুমি বিয়ার টিয়ার, ওয়াইন। আমি বললাম ঠিক আছে ওয়াইন আমি খাই। তারপরে আমাকে বললো, মানে উনি যেহেতু ড্রিঙ্ক করে আছে না, আমাকে বললো না খেলে কিন্তু এখন খেতে হবে আমার সামনে। আমি বললাম না কাকু তাহলে আপনাকে দিতে হবে না, কারণ আমি হচ্ছে এখন গাড়ি চালাবো, আমি সেই রাতেরবেলায় বাড়ি ফিরবো, আপনি যদি আমাকে দেন তাহলে আমি রাতেরবেলায় বাড়িতে গিয়ে খাবো, এখন খেতে পারবো না। এখন আমি কোনো মতেই ড্রিঙ্কে হাতেই লাগাবো না। হ্যাঁ আমি ড্রিঙ্ক করি না, আমি কোনো হার্ডকোর ড্রিঙ্কার না। হ্যাঁ আমি একটুখানি খাই, ওয়াইনটা খাই, বিয়ারও খাই না, হয়তো আমি এই বিয়ারটা খাবো না, বাবাকে গিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। তো ওনাকে বললাম, উনি খুব সহজেই বুঝে গেল, এবং কি বলবো ভীষণ ভালো মানুষ ছিল, আমাকে ডিস্টার্ব প্রচুর করেছে, কিন্তু হ্যাঁ কোনো খারাপ ব্যবহার করেনি। মানে এমন এমন কথা বলেছে না, শুনলে পরে না তোমাদের মাথা ব্যথা গরম হয়ে যাবে, ভীষণ মানে বাজে বাজে কথা বলেছে, কিন্তু গালাগালি খেসে খেসে করতে করতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় আমাকে এটা দিয়ে গেল। এবার উনি আমাকে বলছিল যে এখনই খেতে হবে, আমি বললাম না এখন তো আমি খেতে পারবো না। আর উনি আমি ভেবেছিলাম উনি আর দেবে না, কারণ হচ্ছে উনি আমাকে নিজেই অফার করলো যে একটা ড্রিঙ্ক দেবে আমাকে, তারপরে বললো যে খেতে হবে, না খেলে দেবো না, ওনার সামনে খেতে হবে, ওনার সাথে। আমি বললাম না আমি আপনার সাথেও খেতে পারবো না, আপনার সামনেও খেতে পারবো না। তো হঠাৎ করে দেখি ড্রিঙ্কটা নিয়ে এসছে, এবং না মানুষটা সত্যিই ভালো, এই কারণেই বলছি, কারণ আমার ভাড়াটি হয়েছিল না, ভাড়াটি টোটাল ছিল হচ্ছে 344 টাকা, উনি 350 টাকা দিয়েছে, প্লাস 130 টাকার একটা ড্রিঙ্ক দিয়েছে। আর আমি আছি না মানে গড়িয়া 5 বোতার ভেতরে, মানে নিউ গড়িয়া যে স্টেশন আছে ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে। আর এই কাকু হচ্ছে একটু একটা ভুল করেছে, উনি প্রথমে না মেন রোডে নামবে বলছিল, ঠিক আছে, মেন রোডে নামবে বলছিল, যেহেতু উনি ড্রিঙ্ক করে আছে, উনি আমায় বলছে ভাই আমি মেন রোডে নামবে, আমার ছেলে জাস্ট একটা ব্রিজ পার হতে হবে ছোট, ওইটুকু পার হয়ে যেতে পারতো, আমাকে কাঁচা রাস্তায় ঢুকিয়েছে, গাড়ি না অল বাবলিং হচ্ছিল প্রচন্ড, মানে কি বলবো প্রচুর কাঁচা রাস্তা, মানে মাটির রাস্তা, বুঝতে পারছো, বৃষ্টি পড়েছে তো বাবলিং হচ্ছিল প্রচন্ড, খুব রিস্ক নিয়ে আমি গেছি, আর খুব রিস্ক নিয়ে এসেছি, একটু রিস্ক হয়ে গেছিলো, কিন্তু মানুষটা না ভীষণ ভালো মানুষ ছিল। আমার জায়গায় যদি অন্য কোনো লোক হতো না ভীষণভাবে রেগে যেত আর ভীষণ বাজে কথা বলতো, আমি এক ফোঁটা ওনার সাথে খারাপ ব্যবহার করিনি। উনি আমার সততা এবং ভালোবাসা দেখেই উনি আমাকে এই বিয়ারটা গিফট করে গেল, বললো রেড ওয়াইন দেবো, তারপরে হঠাৎ করে বিয়ার দিয়েছে, ডাজেন্ট ম্যাটার কি এনেছে, ওনার যেটা ভালো লেগেছে উনি আমার গিফট হিসেবে দিয়েছে। তো এখন হচ্ছে আমি এখানে বসে তো গেলাম, এখান থেকে ভাড়াও পাচ্ছি না, কিন্তু এখন কি করা যাবে, এখানে একটু বসতে হবে নেক্সট ট্রিপের জন্য। প্রায় আধা ঘন্টা 40 মিনিট বসলাম, 3টে ট্রিপ পেয়েছিলাম ভালো ভালো। হ্যাঁ একখানা যাত্রীর সাথে পেয়েছিলাম, ভাড়াটা একটু কম ছিল, 2 টাকা কিলোমিটারে কম পাচ্ছিলাম, যার জন্য ক্যান্সেল, বুঝতেই পারছো। তারপরে 2খানা পেয়েছিলাম, পিক আপটা দূর ছিল, কিন্তু অ্যামাউন্ট 30 টাকা কিলোমিটার আসছিল, 2 কিলোমিটার 3 কিলোমিটার পিক আপ করতে গিয়ে, তাহলে ওইটা 30 টাকা কিলোমিটার বলে নয়, 3 কিলোমিটারকে অ্যাড করলে না ওটা 22 টাকা কিলোমিটার চলে আসবে, তার জন্য ওই দুটো ছেড়ে দিয়েছি। এখন একটা পেয়ে গেছে ট্রিপ, 1 কিলোমিটারের মধ্যে ট্রিপ পেয়েছি। হ্যাঁ এটা হচ্ছে বলে, এটাকে বলে কপাল, কপালে আর এক নাম গোপাল বলে না, 1 কিলোমিটারের মধ্যে ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গড়িয়াহাটের কাছাকাছি। হ্যাঁ 8 কিলোমিটার রাস্তা, 240 টাকা হয়, 250 টাকা দিয়েছে, তবে এই ট্রিপটাতে 25 টাকা কোম্পানিকে দিতে হবে, যার জন্য আমার 15 টাকা লস থাকে। 15 টাকা লস থাকলেও এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। আর তার থেকে বড় কথা হচ্ছে এই যে এত দূর এসে আমি ভাড়া পেয়ে গেছি, এটাই সব থেকে বড় ব্যাপার। এর থেকে আর আমি কিছু শুনতে চাই না বা জানতে চাই না, ঠিক আছে, পেয়ে গেছি ভাই, কাজটা করে নিই, নিয়ে যাবো হচ্ছে গড়িয়াহাট, 8 কিলোমিটার রাস্তা, 250 টাকা ভাড়া দিচ্ছে প্যাসেঞ্জার। তো চলো ট্রিপটা করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আর আমি না এখন আছি যে জায়গাটিতে আছি, গড়িয়ার বাজার, মানে নিউ গড়িয়ার যে বাজার ভাই, কি যে খতরনাক জায়গা ভাই, কি বলবো তোমাদের। এখান থেকে ভাই যদি মানে
মানে ট্রিপ নিয়ে যদি শান্তিতে বেরোতে পেরেছি তাহলে তো খুবই কপাল ভালো, আর তাই হচ্ছে খুব কপাল খারাপ। দুটোর মধ্যে একটা হবে, এত বাজে বাজার না এটা, মানে কোনো রুলস নেই। অ্যাকচুয়ালি বেঙ্গল পুলিশ তো, বেঙ্গল পুলিশ জানি না ট্রাফিক ম্যানেজমেন্ট এত বাজে হয় বেঙ্গল পুলিশের, মানে বলে বোঝাতে পারবো না। মানে একটা যে এই মোড়, এখানে মধ্যে 2-3টা পুলিশ দেবে, দিয়ে ঠিকঠাকভাবে কন্ট্রোল করবে জায়গাটা, পুরো যে যেমন পারে ভাই ঢুকিয়ে দেয়, এত বাজে অবস্থা, মানে জাস্ট কিছু বলার নেই। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে এই ট্রিপটাতে ভাড়াটা অনেক কম দেখাচ্ছে, তো ভাই একটু ভুল বলেছিলাম, 250 ভেবেছিলাম, অ্যাকচুয়ালি 260 টাকা ছিল। তাহলে আমি এই ট্রিপটাতে ভাড়া পেলাম 8 কিলোমিটারের জন্য 240 টাকা, 20 টাকা বেশি পেয়েছি, কিন্তু কোম্পানিকে দিতে হবে 25 টাকা, তো 5 টাকা লস হয়েছে এই ট্রিপটাতে। তো যাই হোক, 5 টাকা লস করে আমি ভালো জায়গায় চলে এসেছি। আমি এখন আছি এক্স্যাক্ট গড়িয়াতে, গোল পার্কের সামনেটাতে। হ্যাঁ, গোল পার্কের সামনেটাতে আছি, আর আমার ওইদিকে একটা পার্কিং আছে যেখানে আমি এখন যাব। পার্কিংটা ওইদিকেই করবো, কারণ এইদিকে না কোনো জায়গায় পার্কিং নেই, ফালতু জায়গা, আর সব জায়গায় না মানে নো পার্কিং করে রেখেছি ইচ্ছা করে, যেন তুমি দাঁড়াবে আর পুলিশ তোমার থেকে ফাইন নেবে। তো ভাই আমি সেই ভুলটা করি না, আমি একদম প্রপার জায়গায় গিয়ে দাঁড়াবো, যেখান থেকে আমার কাছ থেকে 2 টাকাও নিতে পারবে না কেউ। ঠিক আছে, তো চলো একটু পার্কিং করে খাওয়া দাওয়া করতে হবে। খিদে পেয়েছিল, আগের ট্রিপটা থেকে খিদে পেয়েছিল, তখন খাইনি, কিন্তু এখন আমাকে খেতেই হবে, কারণ আমার প্রচন্ড জোর খিদে পেয়েছে। আমি এখন চলে এসেছি হচ্ছে যাদবপুর। হ্যাঁ, যাদবপুরের ভেতরে আছি। আর এর আগে না মানে কি বলবো তোমাদেরকে, আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে এতে, মানে নিয়ার অ্যাবাউট গোল পার্কের কাছাকাছি ভাবো। তো গোল পার্কের কাছাকাছি দাঁড়িয়েছিলাম, কিন্তু না মানে ওখান থেকে ট্রিপ পাচ্ছিলাম না। তো ভাত টাত খেয়ে নিলাম, ভাত টাত এনেছিলাম, ভাত, আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা এনেছিলাম, সব খেয়ে টেয়ে বসে আছি। সেই সময় দেখি যে একটা যাত্রীর সাথীতে বুকিং ঢুকছে, যেখানে হচ্ছে প্যাসেঞ্জার মানে অনেক কম টাকা ভাড়া দিচ্ছিল। তো আমি যার জন্য, তোমরা জানো যে আমি কম টাকায় কাজ করি না, 22 টাকা কিলোমিটার ভাই যাত্রীর সাথে ঢুকছে। তারপর একটা ট্রিপ পেলাম 4 কিলোমিটার যাবে 143 টাকা। তো 4 কিলোমিটার 143 টাকা পেলাম ইন ড্রাইভে। তো আমি ওটাই নিয়ে চলে এলাম, কারণ 120 টাকা নর্মালি হয়, 143 টাকা খুব একটা খারাপ না। তো আমি ওটাকে নিয়ে চলে এলাম হচ্ছে যাদবপুরের ভেতরে। আর যাদবপুরের ভেতরে তো চলে এসেছি, কিন্তু এখানেও ভাই ট্রিপ নেই, কি বলবো। মানে শনিবার দিন হয়তো ব্যবসা ভালো ছিল, বৃষ্টি পড়ছিল বলে, রবিবার তো অসাধারণ ব্যবসা ছিল, কারণ বিকেল 4টেই বেরিয়ে যদি আমি অতগুলো টাকা ইনকাম করতে পারি, তার মানে ব্যবসা ভীষণই ভালো ছিল। আর আজকের ভাই সোমবার, সকাল থেকে কোথায় এখন অব্দি ভালো ইনকাম হবে, মোটামুটি ধরো 1500 টাকার মতন ব্যবসা করেছি, দুপুর 3টে 6 বাজে এখন। তো দেখা যাক কতক্ষণে কত টাকার ব্যবসা করতে পারি, কিছু বোঝা যাচ্ছে না কত টাকা ইনকাম হবে না হবে, কারণ এখন আমার 1500 টাকা লাগবে, নেট 1500 টাকা লাগবে, বুঝতে পারছো। দেখি কতক্ষণে হয়। তো এখানে একটু অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য। মোটামুটি আমি 8 ঘন্টা বসলাম। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, মোটামুটি আমি 8 ঘন্টা বসলাম। 8 ঘন্টা বসার পরে এখন একটা ট্রিপ পেয়েছি, আর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে একটু ক্রিটিক্যাল ওয়েতে। ক্রিটিক্যাল ওয়ে বলতে গেলে মানে এখান থেকে যে বেরিয়ে প্যাসেঞ্জারটিকে আমি পিক আপ করবো, সেই জায়গাটা একটু ক্রিটিক্যাল। অবশ্য যাদবপুরে যে রাস্তাটা 8B বাস স্ট্যান্ড আছে, সেখানে কাছাকাছি প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে গড়িয়া। গড়িয়া বলতে গেলে নিউ গড়িয়া না, মানে আমাদের যে গড়িয়া আছে, গড়িয়া অটো স্ট্যান্ড, সেই গড়িয়াতে নিয়ে যাব। তো মোটামুটি ভালো ভাড়া পেয়েছি, 4.5 কিলোমিটারে 185 টাকা ভাড়া দিয়েছি। তো যত